আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। আজকে লাউ গাছে এই ভাতের মাড় দিব, আর এখানে চাল ধোয়া পানিও আছে। এই যে আমি পানি নিয়েছি, দেখাও একটু। হাফ বালতি পানিতে আমি এটা মিক্সড করে নিব, কারণ অনেক ঘন, এত ঘনটা দেওয়া যাবে না। মিক্সড করে তারপর আমি গাছে পানিটা দিব। এটা আমি টমেটো গাছে দিব, সিম গাছে দিব। মশলা দিলে অনেক ফুল এসেছে সিম গাছেও দিয়ে দিচ্ছি, টমেটো গাছে দিয়ে দিচ্ছি। এভাবে গাছে খাবার দিলে গাছের ফলনও ভালো হবে। দশ দিন পর পর বা সপ্তাহে একবার আমরা এইভাবে দিতে পারি খাবার, ফলন ভালো হবে। এই যে বেগুন গাছও দিয়ে দিব। এই মগের হাফ মগ করে আমি দুইটাতে দিয়ে দিলাম, কারণ মগটা অনেক বড়। ছোট হইলে আমি এক মগ করেই দিতাম। আর এই যে আরেকটা টমেটো গাছ, এখানে দেখেন কি ঝাঁকালো হয়েছে টমেটো গাছটা, আমি এখানেও দিয়ে দিচ্ছি। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। শীতে পিঠা বানানো হয়নি, ভাবলাম পিঠা বানাই আজকে। চিতল পিঠা বানাবো। দিয়ে দিচ্ছি লবণটা একটু মিক্সড করে নিচ্ছি। গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব, অল্প অল্প করে দিব। এখন 10-15 মিনিট আমি রেখে দিব। এখন অল্প অল্প করে দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু ঢেকে দিব। এই তো হয়ে গেছে, এই পিঠাগুলো হয়ে গেছে সুন্দর। এখন উঠিয়ে নিচ্ছি। ঝটপট বানিয়ে নিলাম পিঠা। দেখেন ছোট ছোট কি সুন্দর হয়েছে, আর সফটও হয়েছে। এখন আমি এটা দুধে ভিজাবো। এখন দুধটা জাল দিয়ে নিয়েছি, খেজুরের গুড় দিয়ে দিয়েছি, একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এই তো সকাল সকাল খাওয়ার জন্য পিঠাটা ভিজিয়ে দিলাম। রুটি ভাজা হচ্ছে, আর খাওয়া হবে নিহারি, সাথে থাকবে আটার রুটি। ঠান্ডার দিনে নিহারি আর আটার রুটি খেতে কিন্তু দারুণ লাগে। কে কে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাবেন। এই যে দেখেন নিচের যে পাতাগুলো আমি বেগুনের, এগুলো কেটে দিব। হ্যাঁ, এই যে এটা শো আছে, এগুলো আমি কেটে দিচ্ছি। এগুলো ছেঁচে দিলে গাছটা একটু শক্তি পাবে। আমি নিচের পাতাগুলো সবই আমি ফেলে দিলাম। আজকে গাছের ডালপালা কেটে দিলাম অনেক। পেয়ারা গাছও ছাঁটলাম, এত লম্বা হয়ে গেছিলো পেয়ারা গাছ। আমার ঝাঁকালো দরকার, কারণ ছাদের উপরে এত লম্বা হলে তো চলবে না। আজকে গাছের অনেক যত্ন নেওয়া হলো, গাছে খাবার দেওয়া হলো, গাছ ছাঁটাই করাও হলো। আর ওরা দেখেন ছাদে কি ছোটাছুটি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি,
আল্লাহ হাফেজ।